যেমনটা তোমরা জানো, এটা হলো তুলসীর বাড়ি। আর এখন সকালবেলা বাড়িতে সবাই ঘুমাচ্ছে। এখানে তুলসী আর টুনি ঘুমাচ্ছে, আর এখানে চিকু, গোপাল আর পিসি ঘুমাচ্ছে। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। কি বাজে গন্ধ! এই গন্ধটা কোথা থেকে আসছে সকাল সকাল? সকাল সকাল এত বাজে গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? মনে হয় গোপাল ভাইয়েরই এটা কাজ। দেখি কোথায় হিসু পটি করে দেয়নি তো। যা ভেবেছিলাম তাই হলো, এটা ভাইয়েরই কাজ, পুরা বিছানাটা ভিজিয়ে দিয়েছে। যাই পিসিকে গিয়ে ডাকি। পিসি, ওঠো, দেখো গোপাল ভাই কি করে দিয়েছে। পুরো বিছানাটাকেই তো নোংরা করে দিয়েছে। কি হলো চিকু, তুই এত সকাল সকাল ডাকছিস কেন? কি হয়েছে? আরে পিসি, দেখো না গোপাল ভাই বিছানায় হিসু করে দিয়েছে। তুমি জলদি জলদি গিয়ে নিয়ে ওকে পরিষ্কার করো, নাহলে এখানে। পিসি, তাড়াতাড়ি পরিষ্কার করে দাও না, এখানে গন্ধতে আমি থাকতে পারছি না। হ্যাঁ চিকু, তুই একদম ঠিক বলেছিস। কি বিচ্ছিরি একটা গন্ধ বের। আরে গোপাল, তুই এটা কি করেছিস? বিছানায় হিসু করে দিয়েছিস? হ্যাঁ, এই সকাল সকাল আমার পুরো ঘুমটাই তুই নষ্ট করে দিয়েছিস। এই সকাল সকাল তোকে এখন চান করাতে হবে। চ, তোকে চান করিয়ে দিই। সারা গায়ে তো তুই হিসু মাখিয়েছিস। আয়, আমার কোলে আয় তো। এই সকাল সকাল আমার কাজ বাড়িয়ে দিলি। চ, তোকে চান করিয়ে দিই। পিসি, তাড়াতাড়ি করে ওকে নিয়ে গিয়ে চান করিয়ে দাও, নালে অনেক গন্ধ বেরোচ্ছে। কালকে তো তোকে হিসু করিয়েই শুইয়েছিলাম, তাও তুই বিছানায় হিসু করে দিয়েছিস। এই বলে পিসি তো গোপালকে চান করাতে নিয়ে গেল। সকাল হয়ে গেছে, যাই এবার উঠে পড়ি। আরে বাবা, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে! এই গন্ধটা কোথা থেকে আসছে? বাবা, কি গন্ধ! এই গন্ধটা কোথা থেকে আসছে? আরে, পিসি তো গোপাল ভাইকে নিয়ে চান করাতে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই ভাই বিছানায় হিসি করে দিয়েছে, ওই জন্যই এত গন্ধ বের। আরে টুনি, কি বলছিস? হ্যাঁ, বাবারে কি গন্ধ বেরোচ্ছে রে! আরে টুনি, তুই তো ঠিকই বলছিস। কোথা থেকে যে এত বাজে গন্ধ আসছে কে জানে। আমি কিন্তু কিছু করিনি। মনে হয় গোপাল ভাই বিছানায় হিসু করে দিয়েছে, তাই এত বাজে গন্ধ বেরোচ্ছে। আরে টুনি, তুইও না! এই সকালবেলা এখন গোপালকে চান করতে হবে। এই ঠান্ডা ঠান্ডা জল কি যে হবে! যাই, আমি গিয়ে দিদিকে বরং গোপালের জন্য চানের জল একটু আগিয়ে দিই। গোপাল, তুই কত আর বিছানায় হিসু করবি? কবে যে বড় হবি, একা একা গিয়ে বাথরুমে হিসু করে আসবি, কে জানে কবে করবি এসব। তুই এখানে বস। আমিও গোপালকে কী সব বলছি, একা একা চান করার কথা। যাই, গিয়ে গোপালকে চান করিয়ে দিই তাড়াতাড়ি। এ কি, এটাতে তো একটুও জল নেই। যাই, আমি গিয়ে আগে জলটা ভরে নিয়ে আসি, তারপরে গোপালকে চান করিয়ে দেবো। আরে না না দিদি, তোমাকে আর যেতে হবে না। গোপালের চানের জল আমি এনে দিচ্ছি। তুমি গোপালের পাশে বসো, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ তুলসী, তাহলে তাই কর। আমাকে একটু জল এনে দে। দেখ না কেমন গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, সারা গায়ে হিসু মেখেছে। তাড়াতাড়ি করে আমাকে একটু জল এনে দে। আরে দিদি, তুমি ওর ওপরে কেন রাগ করছো? ও তো এখন ছোট বাচ্চা, ও তো এখন এইসবই করবে। দাঁড়াও, আমি জলটা এনে দিই। বাবা, সকালবেলা জলটা কত ঠান্ডা! এখানে তুলসী বালতি করে জল নিয়ে যেতে থাকে, জল দিতে থাকে।
আচ্ছা দিদি, আমি গামলিতে জল ভরে দিয়েছি, তুমি এবার গোপালকে চান করিয়ে দাও। জল কিন্তু খুব ঠান্ডা, গোপালকে বেশিক্ষণ জলে রেখো না, তাহলে ওর ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, জল খুব ঠান্ডা, আমি তো জানি, আমি তাড়াতাড়ি ওকে চান করিয়ে তুলে দেবো। দিদি, তুমি ওকে চান করাও, আমি তাহলে সকালের জলখাবারটা বানিয়ে নিই। তুলসী কত ভালো, আমাদের কত চিন্তা করে, তাই না গোপাল? আয় গোপাল, তোকে চান করিয়ে দিই। আর এই জলের গামলিটাতে একটু শ্যাম্পু দিয়ে দিই, তাহলে তোর গায়ে আর গন্ধ থাকবে না। যা হিসি মেখেছিস, এখানে জলে তো শ্যাম্পু দিতে থাকে। জলে শ্যাম্পুটা একটু মিক্সড করে দিই, এই বলে পিসি তো জলে শ্যাম্পু গুলতে থাকে। আয় গোপাল, সব কিছু হয়ে গেছে, এবার তোকে চান করিয়ে দিই। প্রথমে তোর জামাটা খুলে দিই, আয় আমার কোলে আয় তো। মা, আমি জামা খুলবো না, আমার ঠান্ডা লাগছে, আমি জামা খুলবো না মা, আমি জামা খুলবো না। চ, তোকে আমি চান করিয়ে দিই, জামা খুলবি না যখন ঠিক আছে। লে গোপালকে তো গামলার মধ্যে বসিয়ে চান করাতে থাকে। ইয়ে, মজা আসছে, কি মজা আসছে মা, খুব মজা আসছে। গোপাল চান করতে তো খুব খুশি হয়েছে। চ গোপাল, আমি তোকে ভালো করে চান করিয়ে দিই শ্যাম্পু দিই। গোপাল, তুই প্রথমে চান করার সময় কত কাঁদতিস, আর এখন দেখ কত খুশি হচ্ছিস জল পেয়ে। এখানে তো গোপাল খুব খুশি হয়ে চান করতে থাকে। আরে না না গোপাল, অত চান করিস না, ঠান্ডা লেগে যাবে। আরে গোপাল, আর চান করতে হবে না, আয় আমি ভালো করে শ্যাম্পু দিয়ে গা হাত পাগুলো একটু ভালো করে ঘষে দিই, আয়। এখানে তো গোপালের মা গোপালকে ভালো করে সাবান মাখিয়ে চান করিয়ে দিচ্ছে। আর এখানে চোখে সাবান যেতেই গোপাল তো কাঁদতে থাকে। মা, চোখে সাবান গেছে মা, মা চোখে সাবান গেছে। আরে কি হলো, কি হলো, চোখে সাবান গেছে? দাঁড়া, আমি চোখটা ভালো করে ধুয়ে দিই, দাঁড়া। এখানে গোপালের মা তো তার চোখ থেকে সাবানের ফেনাগুলো সব মুছিয়ে দেয়। আরে গোপাল, তুই তো জলে খুব খুশিতে আছিস দেখছি। হ্যাঁ, না না বাবা, উঠে পড়ো, নাহলে ঠান্ডা লেগে যাবে। এখানে তো গোপালের জলে খুব মজা আসছে, আর জল থেকে ওঠার কোনো নামই করে না সে। গোপাল, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি উঠে আয়, নাহলে ঠান্ডা লেগে যাবে। চল, তো গাটা মুছিয়ে দিই। আয়, তাড়াতাড়ি তোর মাথাটা মুছিয়ে দিই, তাড়াতাড়ি করে তোকে মুছিয়ে দিই, সকালবেলা নালে ঠান্ডা জলে তোর ঠান্ডা লেগে যাবে। এই বলে এখানে তো পিসি গোপালকে ভালো করে মুছিয়ে দিতে থাকে। দেখি গোপালের চান হলো কি না, এত সকাল সকাল চান করেছে, একটু দুধ বিস্কুট দিই গোপালকে। মনে হয় গোপাল ভাই চান করছে, যাই আমিও গিয়ে দেখি। পিসি পিসি, তুমি কি করছো? গোপাল ভাইয়ের চান করানো হয়ে গেছে? হ্যাঁ, গোপাল ভাই কি গামলাতে চান করেছে? হ্যাঁ টুনি, ভাই তো গামলার ভেতরেই চান করেছে। পিসি পিসি, আমাকেও গামলাতে চান করিয়ে দাও না পিসি, আমিও গামলায় চান করব। কিন্তু টুনি, গামলা তো ছোট, তুই কি করে চান করবি? দেখ কত ছোট গামলা, ভাই ছোট বলে তাই জন্য ভাইয়ের চান হয়েছে, তুই তো বড় হয়ে গেছিস, তুই কি করে গামলাতে চান করবি? হ্যাঁ পিসি, তুমি তো সত্যি বলেছ, দেখো গামলাটা কত ছোট, আমি যাই তাহলে, আমি তো গামলাতে চান করতে পারবো না।
জানি না আমি কবে গামলার জলে চান করেছি। আমার না খুব ইচ্ছা করছে গামলার জলে চান করতে। জানি না আজ গামলাতে চান করতে পারবো কি না। আরে টুনি, তুইও না, তোরও মন হলো এখন গামলার জলে চান করব। তুই তো বড় হয়ে গেছিস না। ঠিক আছে পিসি, আমি তাহলে চলে যাচ্ছি। এই টুনিও না কি যে বলে। চল গোপাল। গোপাল, তুই এখানে বস, আমি তোর জন্য গরম গরম দুধ আর বিস্কুট নিয়ে আসি। দিদি, আমি দুধ বিস্কুট সব রান্নাঘরে রেডি করে রেখে দিয়েছি, তুমি গিয়ে গোপালকে খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি গোপালকে রান্নাঘরে গিয়ে দুধ আর বিস্কুট খাইয়ে দিচ্ছি। চ গোপাল, তোকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিই। তোর চান করে মনে হয় অনেক খিদে পেয়ে গেছে। সকাল সকাল চান করেছিস তো, আর যা গন্ধ বেরোচ্ছিল তোর গা দিয়ে। এই বলে গোপালের মা তো রান্নাঘরে গোপালকে দুধ আর বিস্কুট খাওয়াতে নিয়ে গেল। বন্ধুরা, আজকের গল্পটা এইটুকু। আমাদের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।